আজকের ভিডিওতে জানব ব্রেন স্ট্রোক আসলে কি, কেন হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রোক হওয়ার আগেই কি করলে নিজেকে ও পরিবারকে বাঁচানো যায়। ব্রেন স্ট্রোক আসলে কি? ব্রেন স্ট্রোক হয় তখন যখন হঠাৎ করে মস্তিষ্কের রক্ত চলাচল কমে যায় বা বন্ধ হয়ে যায়। এর ফলে মস্তিষ্ক অক্সিজেন পায় না, কয়েক মিনিটের মধ্যেই ব্রেন সেল নষ্ট হতে শুরু করে। এজন্যই স্ট্রোক একটি মেডিকেল এমার্জেন্সি। ব্রেন স্ট্রোকের দুটি প্রধান ধরন। এক, ইস্কিমিক স্ট্রোক সবচেয়ে বেশি হয়, প্রায় ৮০%। রক্তনালীতে চর্বি বা ক্লট জমে, ব্রেনের রক্ত পৌঁছাতে পারে না। ২, হেমোরেজিক স্ট্রোক, রক্তনালী ফেটে যায়, ব্রেনের রক্তক্ষরণ হয়, খুব দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। স্ট্রোকের আগাম ওয়ার্নিং সাইন্স। ফাস্ট মনে রাখুন, ফাস্ট ইকুয়ালস টু জীবন বাঁচানোর চাবিকাঠি। ফেস, মুখ একপাশে বেঁকে যাচ্ছে। আর্ম, এক হাত বা পা তুলতে পারছেন না। স্পিচ, কথা জড়িয়ে যাচ্ছে বা অস্পষ্ট। টাইম, ১ সেকেন্ডও দেরি নয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। অনেক সময় মানুষ ভাবে একটু পর ঠিক হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় ভুল। ব্রেন স্ট্রোক কেন হয়? মূল কারণ: হাই ব্লাড প্রেশার, স্ট্রোকের নম্বর 1 কারণ। ডায়াবেটিস, রক্তনালী ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। হাই কোলেস্টেরল, রক্তনালীতে ব্লক তৈরি করে। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, রক্ত ঘন করে, প্রেশার বাড়ায়। অলস জীবনযাপন, হাঁটাচলা না করলে ঝুঁকি বাড়ে। স্ট্রোক এড়াতে এখনই কি করণীয়? এই অংশটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত বিপি চেক করুন। প্রেশার থাকলে ওষুধ বন্ধ করবেন না। মনে রাখবেন, বিপি ঠিক থাকলে স্ট্রোকের ঝুঁকি অর্ধেক কমে যায়। সুগার ও কোলেস্টেরল কন্ট্রোল, বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ নয়। প্রতিদিন হাঁটা ওষুধের মতো কাজ করে, দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা। বয়স হলে ধীরে কিন্তু নিয়মিত। হাঁটা রক্তচাপ কমায়, সুগার নিয়ন্ত্রণে রাখে, ব্রেনের রক্ত চলাচল ভালো করে। স্ট্রোক ফ্রেন্ডলি খাবার খান, শাকসবজি, ফল, মাছ, বিশেষ করে সামুদ্রিক। কম লবণ, কম তেল। অতিরিক্ত লবণ, ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার। ধূমপান ও অতিরিক্ত মদ একদম না। স্মোকিং করলে স্ট্রোকের ঝুঁকি ২-৩ গুণ বেড়ে যায়। আজ না হলে কাল, কিন্তু ছাড়তেই হবে। মানসিক চাপ কমান। অতিরিক্ত টেনশন বিপি বাড়ায়, স্ট্রোকের ট্রিগার হতে পারে। নামাজ, ধ্যান, শ্বাস-প্রশ্বাস, ব্যায়াম, যা আপনাকে শান্ত রাখে সেটাই করুন। ৪০+ ও ৬০+ বয়সে বাড়তি সতর্কতা। এই বয়সে হঠাৎ স্ট্রোক বেশি হয়, লক্ষণ অনেক সময় হালকা হয়। তাই মাথা ঘোরা, হঠাৎ দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া অবহেলা করবেন না। স্ট্রোক হঠাৎ আসে, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষতি অনেকটাই কমানো যায়। মনে রাখবেন, ব্রেনের কোনো স্পেয়ার পার্ট নেই, একবার ক্ষতি হলে ফেরানো কঠিন। আজই সচেতন হন, আজই পরিবারকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন হেলথ অ্যান্ড ভাইটালিটি চ্যানেল।